আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আদায়ের অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে পদযাত্রা কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, কেন্দ্রীয় গ্রন্থাগার সহ বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল শাহবাগ থেকে মিছিল শুরু করে। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা শাহবাগ থেকে মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে সচিবালয় এলাকা অতিক্রম করেছে। গুলিস্তানে 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীদের পদযাত্রা। পরে সেখান থেকে গুলিস্তানের দিকে যাত্রা করে শিক্ষার্থীদের পদযাত্রা। বিপুল সংখ্যক শিক্ষার্থী পদযাত্রায় অংশ নেয়। ধীরে পদযাত্রা এগিয়ে চলছে বঙ্গভবন অভিমুখে। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে এবার যাচ্ছি গুলিস্তান এলাকায় সহকর্মী নাজিবুর রহমানের কাছে। তিনি আছেন মিছিলের পেছনের দিকে। নাজিব, শিক্ষার্থীদের এখন অবস্থান কোথায় এবং পদযাত্রা যে তারা শুরু করেছেন সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদের জানান। দুপুর 12টা থেকেই তাদের পদযাত্রা শুরু হয় এবং পদযাত্রাটি কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই অতিক্রম করছে, অর্থাৎ তারা বঙ্গভবনের খুব কাছে চলে গিয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে 0 পয়েন্টে পুলিশের বাধার মুখে কিন্তু পরে আন্দোলনকারীরা এবং সেখান থেকে কিন্তু ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যায় এবং সামনের দিকে আগাতে আগাতে এখন কিন্তু তারা বঙ্গভবনের খুব কাছে চলে এসেছে এবং এখানে যেই সড়কের পাশে যেই যানজট সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি অতিক্রম করে কিন্তু আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মোড়ে মোড়ে পুলিশের যে বাধা ছিল সেই বাধা কিন্তু তারা অতিক্রম করছে। পুলিশের সাথে তারা বেশ কিছুক্ষণ আলোচনা করে যে তাদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যেতে চায়, কিন্তু পুলিশ কিন্তু সেই যেই অনুমতি কিন্তু তারা দেয়নি এবং বাধ্য হয়ে একরকম আন্দোলনকারীরা তাদের ব্যারিকেডকে অতিক্রম করে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে যদি আরও বলি যে মৎস্য ভবন এবং অন্যান্য এলাকায় যে বিপুল সংখ্যক আন্দোলনকারী তারা মিছিল নিয়ে কিন্তু এই বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে, নানা ধরনের প্লে কার্ড এবং তারা স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে ছাত্রলীগও কিন্তু মৎস্য ভবন এলাকায় অবস্থান নিয়েছিল, তবে আন্দোলনকারীরা যতই সামনে এগিয়ে আসতে থাকে ছাত্রলীগ কিন্তু সেখান থেকে সরে যায় এক পর্যায়ে এবং পুলিশের যেই ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডও বাধ্য হয়ে কিন্তু সরিয়ে ফেলতে হয়। এবং আন্দোলনকারীরা আপনারা দেখতে পাচ্ছেন যে গুলিস্তানের যে মোড়টি রয়েছে গুলিস্তান পাতাল মার্কেট এলাকার, এবং এই পাতাল মার্কেট এলাকায় কিন্তু তারা এখন বর্তমানে অবস্থান করছেন। হয়তো এখানেও একটি পুলিশের বাধার মুখে তাদের পড়তে হয়েছে এবং তারা দেখতেই পাচ্ছেন যে স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানের সাথে কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো রায়কা, আমি বলতে পারি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বঙ্গভবনে পৌঁছে যাবেন এবং তাদের যে স্মারকলিপি এবং দাবি দেওয়া রয়েছে সেটি তারা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে, এমনটাই আমরা ধারণা করছি। তো কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে আরো কিছু তথ্য আমরা জানাতে পারবো। রায়কা, জানছিলাম শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান কর্মসূচির খবর। কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ও তাদের দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওবায়দুল কাদের দাবি করেন, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ উস্কানি দিচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সরকারের কোনো ইচ্ছা নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ও তার দোসররা সকল আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা বিরোধীদের উপর ভর করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন ওবায়দুল কাদের। শুধু বিদেশ নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। পণ্যের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার তাগিদ দিয়ে শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রপ্তানি আয়, নতুন পণ্যের সংযোজন, আয়গত প্রবৃদ্ধি, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন মূল্যায়ন করে সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করে থাকে সরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করতে অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক, ওভেন পণ্য খাতে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক। সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারক হিসেবে ৭৭টি কোম্পানির মালিকদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রী বলেন, একটি পণ্যের উপর নির্ভর না করে নতুন নতুন পণ্যের বাজার খুঁজতে হবে। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। রাজনৈতিক কূটনীতির পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি চালানোর উপর জোর দেন সরকার প্রধান। এত বাধা বিপত্তির পরেও বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা আশা করেন শেখ হাসিনা। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা তাদের আন্দোলন থাকবে বলে জানিয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পদযাত্রার খবর জানতে আবারও যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, শিক্ষার্থীদের এখন অবস্থান কোথায়? রাইকা, শিক্ষার্থীদের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু গুলিস্তান পার হয়ে গুলিস্তান মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের প্রতিনিধি দল যতক্ষণ না পর্যন্ত স্মারকলিপি দিয়ে ফিরবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি যদি আমার ক্যামেরা পার্সনের সহযোগিতা আপনাদেরকে একটু দেখাই, পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছেন এবং এইখানেই কিন্তু ছাত্রদের বাধা দেওয়া হয়েছে এবং ছাত্ররা এখানে অবস্থান নিয়েছেন। নানা স্লোগান এবং তাদের যে জনস্রোত সেটি কিন্তু অব্যাহত রয়েছে এখনো, এবং তারা এখানে যেটি দাবি করছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এই গুলিস্তান মোড়ে যে আশপাশের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু আন্দোলনকারীরা বর্তমানে অবস্থান নিয়েছেন এবং আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে যানবাহনের একটি জটলা তৈরি হয়েছে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবুও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার যেই চারপাশ রয়েছে সেই চারপাশের মুখে কিন্তু অবস্থান নিয়েছে, জলকামান রয়েছে সেখানে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্কতার সাথে এখানে দায়িত্ব পালন করছে যে কোনোভাবেই তাদেরকে বঙ্গভবনের যেই অভিমুখ সেই অভিমুখে তাদের যেতে দেওয়া হবে না এই মিছিল নিয়ে, সেটি তারা আমাদেরকে বলছেন। এবং আন্দোলনকারীরাও অবশ্য এখনো আর সামনের দিকে এগুলোর চেষ্টা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ পুলিশের বাধা রয়েছে
এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীর যারা রয়েছেন আন্দোলনকারীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন যেন কোনো ধরনের ভাঙচুর চালানো না হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা শান্তিপূর্ণ অবস্থান এখানে নিয়েছেন, তাদের দাবি আদায় করার আগ পর্যন্ত তারা এখানে এরকম অবস্থান চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সবশেষ বলা যায় যে কিছুক্ষণ আগে একটি প্রতিনিধি দলের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই যাবেন এবং ফিরে আসার আগ পর্যন্ত শিক্ষার্থীরা এখানেই অবস্থান নেবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। লাইকা, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনকারীদের পদযাত্রার খবর। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।